আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ রাত সুরেশ্বরের উদ্দেশ্যে মানিক চাই ছেড়ে যাবে রাত 11টায়। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইমিং পাস রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে প্রিন্স আওলাট। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স কামালাক। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পতুলা ঘাট হয়ে যাবে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স রায়নাক। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 9। আগামীকাল সোমবার। মঙ্গলবার দিন পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে পুবালি 12। পার্বত 18 বরিশাল থেকে আসছে। মালামাল নামানো হচ্ছে এখনো। পাতারহাট কিন্তু চালু আছে বর্তমানে। রাজদূত ট্রাইম অথবা আসা যাওয়া ট্রাইম এই দুইটার মধ্যে একটি লঞ্চ পাবেন নিয়মিত। তাছাড়া ইলিশা রুট বেশ জমজমাট। সকালে 5 থেকে 6টি নৌযান যায় ছেড়ে যায়, যেমন গতকাল বলছিলাম ইলিশা শিডিউলটা। আজ বরিশালের উদ্দেশ্যে থাকবে শুভরাজ 9, সুরভি 7। আগামীকাল থাকবে পারাবত সিরিজের 2টি নৌযান। তারপর দিন থাকবে অ্যাডভেঞ্চার 9 ওমানামি। তারপর থাকবে কীর্তনখোলা 10 ও কুয়াকাটা 2। মানে এই সিরিয়াল আছে লঞ্চগুলো। বর্তমান যেসব রুট বন্ধ আছে, ভান্ডারা রুট বন্ধ আছে, আমতলী রুট বন্ধ আছে, উড়াচর খাসারহাট রুট বন্ধ আছে, পয়সারহাট রুট বন্ধ আছে, বেশ কিছু রুটই বন্ধ আছে। ভান্ডারা রুটের পারাবত 8 নৌযানটি মর্নিং সান কোম্পানিতে ছিল, বর্তমানে পারাবত বহরে যুক্ত হয়েছে আবার, মানে তাদের বহরেই নিয়ে নিয়েছে। হয়তো ভিন্ন কিছু হতে পারে, দেখা যাক। সার্ভিসে আসুক বা সবসময় চলাচল করুক, এটাই চাই। প্রথম দুই বাসে শুভরাজ 9 বরিশাল উদ্দেশ্যে, দ্বিতীয় বাসে সুরভি 7 রাত 9টার পর ছাড়বে লঞ্চগুলো। গতকাল অবশ্যই সুন্দরবন 12 ছাড়ছে 8টা 50 মিনিটে, মানে অনেক লেট করে ছাড়ছে। শুভরাজ রং করা হয়েছে। বরিশাল থেকে ছেড়ে আসবে সুন্দরবন 15, সুন্দরবন 16 রাত 9টায় ছাড়বে। জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12 সন্ধ্যা 6টায়। জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7 রাত 8টায় ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবে, নলছিটি, বরিশাল, জালকাঠি হয়ে যাবে। রাত 8:30 উড়াচর, রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট দেবেন নন্দীবাজার লঞ্চটি। আজকে ষোলামুলাদের উদ্দেশ্যে আছে মহারাজ 7 রাত 8টা 45 ছাড়বে। ষোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 6টা 30। মহারাজ 7 লঞ্চটা আগে ভান্ডার রুটে চলাচল করতো, তারপর যুবরাজ 7 আসার পর ষোলামুলাদি যুক্ত হয়। ষোলাহিজা থানাঘাট ভাষাঞ্চারের উদ্দেশ্যে আছে সম্রাট 2 লঞ্চ হিসাবে রাত 9টা 45। সম্রাট 2 লঞ্চটি বর্তমানে যায় না, কারণ এখন শীত মৌসুম, কেবিনের চাহিদা থাকে প্রচুর। আমাদের সম্রাট 7 অথবা যুবরাজ 7 দিলে ভালো হতো, কারণ গতকাল গেছে রাজহংস 10। রাজহংস 10-এর সাথে এই লঞ্চটি একেবারেই মানায় না। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1 চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি। সন্ধ্যা 6টায় ছাড়বে। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1 বিকেল 4টায়। বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আছে তাসরিফ সিরিজের 2টি নৌযান। প্রথমটি বাসে তাসরিফ 2 7টা 45, দ্বিতীয়টি বাসে তাসরিফ 4 8টা 20 ছাড়বে। বায়াঘাটগুলো হচ্ছে দৌলতখান, আগামীদিন মঙ্গল শিখতে বেতুয়া চরফেন, মাঝে মাঝে চৌমুহী ঘাট ধরে, মানে তজুমুদ্দিন ঘাট। বেতুয়া থেকে বিকেল 5টা 15 ছেড়ে আসবে কর্ণফুলী সিরিজের 2টি নৌযান, কর্ণফুলী 12 ও 13। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান
10 দ্বিতীয় ট্রিপে। প্রথম ট্রিপে আছে ফারহান প্রথম ট্রিপ যাবে 5:30টায়, দ্বিতীয় ট্রিপ যাবে সন্ধ্যা 6টার পর। প্রথম ট্রিপ মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে, দ্বিতীয় ট্রিপে হয়তো মুন্সিগঞ্জ ঘাট ধরতে পারে, বাদশিওর না। চাঁদপুর ধুলিয়া নিউনপুর কালের উদ্দেশ্যে আছে ইগল পাস, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। চরমন্দাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ শেঠ, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। ধুলিয়া দেউলা নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 8, শ্রীনগর 8 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। গঙ্গাপুর বোরহানের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। গোলাখাগের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, রাত 8:45 ছাড়বে। সবেমাত্র প্লেজে আসলো জাকির সম্রাট 3, সাব্বির 2 ঘাট প্লেস থেকে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, কারণ সকালে আসছে লঞ্চটি 6:40 আসছে, বেশি দেরি করে আসছে সাব্বির 2 লঞ্চটি। আজকে গোসাইর যাবে জাকির সম্রাট 3, সন্ধ্যা 6:30 ছাড়বে। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে জামাল 8। যেমনটা জানতে পারলাম আজকে 2টি লঞ্চই প্লেস করছে, মানে 2টি লঞ্চই যাওয়ার সম্ভাবনা রয়েছে। রোটেশন পদ্ধতি যদি চলাচল করে তাহলে আজকে জাকির সম্রাট 3 যাবে, আর যদি রোটেশনে না থাকে তাহলে সাব্বির 2 যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ রোটেশন অনুযায়ী আজকে জাকির সম্রাট 3-এর ট্রিপ। আর যদি রোটেশন না মানে তাহলে 2টি লঞ্চের যাওয়ার সম্ভাবনা বেশি। জাহিদ 3 কেউপাড়া উদ্দেশ্যে ছেড়ে দেবে সন্ধ্যা 6টায়। কাঠপট্টি থেকে লঞ্চ আসলো, ছোট লঞ্চে প্রচুর পরিমাণ যাত্রী হলো, তার পাশে মালামাল দেখতে পাচ্ছেন। আলোলির চার আছে ইলিশের উদ্দেশ্যে, দুপুর 2টায় ছাড়বে। এই লঞ্চটা আবার রাত 10:20 ছেড়ে আসবে। ওই পাশে আছে ফারহান 9 ইলিশের উদ্দেশ্যে 11:45। ফারহান 9 আবার রাত 10টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। ইমাম হাসান 7 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11টায়। চাঁদপুরের দিকে ফেরিঘাটের উদ্দেশ্যে আছে 11:45। ইমাম হাসান 2। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামী শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।